তো দেখো আমরা আজকে স্টার্ট করব তোমাদের হায়ার ম্যাথ বই অর্থাৎ উচ্চতর গণিতের 3.1 এমসিকিউ। ওকে, তো 3.1 Well, তো প্রথমে দেখো আমি তোমাদের যৌথ এগুলেন। ওকে, তো আমরা কত অধ্যায় করবো? 3.1। তো দেখো প্রথমে আমরা একটু কি করব, একটু বেসিকটা একটু করে দেখবো। বেসিক যদি না থাকে তাহলে ভাই আমরা বুঝবো না। ওকে, তো প্রথমে দেখো আমরা লম্ব অভিক্ষেপ নির্ণয় করবো, ঠিক আছে? তো ধরো ভাই আহ এ বি একটা রেখা, এই যে এটা এ, এটা বি, এটা হচ্ছে সিডি একটা রেখা। ওকে, তো দেখো আমরা কি করব, সিডি রেখার লম্ব অভিক্ষেপ নির্ণয় করব কার উপর বলো তো? এবি রেখার উপর। তো যেহেতু আমরা এবি রেখার উপর আমরা লম্ব অভিক্ষেপ নির্ণয় করব, সিডি রেখার সিডি রেখার লম্ব অভিক্ষেপ কার উপর? এবি রেখার উপর। তো আমরা কি করব, সিডি রেখার প্রান্তবিন্দু থেকে আহ সিডি রেখার প্রান্তবিন্দু থেকে আমরা দুইটা কি করব, লম্ব টানবো। ওকে, সো দেখে আমাদের যদি, ওকে, এটা একটা লম্ব, আমাদের এটা একটা লম্ব। এখন দেখো ভাই এই লম্বের যে দেখো এই যে একটা লম্ব, এই লম্বটার নাম দিলাম ধরো সিই। ওকে, আর এই লম্বটার নাম দিলাম আমি কি বলতো, ডিএফ। তো দেখো এই যে লম্ব দুইটা যে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ইএফ, ইএফটাই হবে কি বলতো ভাই, লম্ব অভিক্ষেপ। কার লম্ব অভিক্ষেপ? সিডি রেখার। এবং কোন রেখার উপর? এবি রেখার উপর। ওকে, ওয়েল, এটা হচ্ছে অবস্থা। আশা করি তুমি লম্ব অভিক্ষেপ বের করতে পারবা। কি করবা, যে রেখার লম্ব অভিক্ষেপ তোমাকে আঁকতে হবে, ওই রেখার প্রান্ত বিন্দু থেকে কি করবা, তুমি দুইটা লম্ব আঁকবা। আঁকলে যে যে লম্ব দুইটা পাদবিন্দু যেটা আছে না, পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কি হবে বলতো ভাই, ওই রেখার লম্ব অভিক্ষেপ। তো ধরো আবার একটা আমাদের সিস্টেম আছে, এইটাতে দেখি ভাই। দেখো এবি, এটা হচ্ছে সিডি রেখা। তো দেখো, এবং দেখো মজার করছে, এবি রেখা আর সিডি রেখা, এই রেখা দুটো কি বলতো, সমান্তরাল। আমি টেকনিক্যালি সমান্তরাল লাগছি। ওকে, তো এবার দেখো আমরা সমান্তরাল রেখা যদি ভাই দেখো লম্ব অভিক্ষেপ আঁকার চেষ্টা করি। তো দেখো আমি বলছিলাম যে কি করবা, জাস্ট লম্ব আঁকবা দুই প্রান্ত থেকে। তো ধরো এই যে একটা লম্ব আঁকলাম আমরা, আবার এখান থেকে এই প্রান্ত বিন্দু থেকে একটা লম্ব যদি আমরা আঁকি, বল, তাহলে দেখো লম্ব, আবার দেখো এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম বলতো এফ। তাহলে এই যে এটারও দেখো এই যে মধ্যবর্তী দূরত্ব লম্ব পাদবিন্দু দুইটার, ইএফ। তাহলে ইএফটা কি হবে বলতো, লম্ব অভিক্ষেপ। এবং মজার ব্যাপার কি জানো, এই সিডি রেখার দৈর্ঘ্য যা হবে, ইএফ রেখার দৈর্ঘ্য কি বলতো তা। তাহলে দেখো আমরা যদি সমান্তরাল রেখার মানে যে রেখার উপর লম্ব অভিক্ষেপ আঁকবো, ওই রেখার যদি সমান্তরাল রেখার লম্ব অভিক্ষেপ নেই, তাহলে ওই ওই রেখার লম্ব অভিক্ষেপের মান কত হবে বলতো ভাই, ওই রেখার দৈর্ঘ্যের সমান। ওকে, এই হচ্ছে অবস্থা বল। তো দেখো এবার দেখো, আবার দেখো ভাই এবি, এটা ধরো এবি রেখা, এটা হচ্ছে সিডি। তখন যে রেখার লম্ব অভিক্ষেপ নির্ণয় করছিলাম, ওই রেখাটা কি ছিল বলতো ভাই, সমান্তরাল। কিন্তু এবার দেখো কি বলতো, লম্ব। তাহলে দেখো, যেহেতু যদি লম্ব রেখার লম্ব অভিক্ষেপ তুমি নির্ণয় করো, তাহলে দেখো এবার এই যে দেখো সি বিন্দু এটা, তাই না? তাহলে সি বিন্দু থেকে লম্ব অন্ত ভাই ডি বিন্দু হবে। তাহলে দেখো যদি লম্ব রেখার লম্ব অভিক্ষেপ হয়, তাহলে ওই যে ওর পাদবিন্দুটা আছে না ভাই, এই পাদবিন্দুটা কি হবে বলতো, লম্ব অভিক্ষেপ। ওকে, আবার দেখো আমি একটু জাস্ট রিক্যাপ করতেছি, অত বলতেছি না। ধরো এটা হচ্ছে এবি রেখা, এটা হচ্ছে ওয়েল সিডি রেখা। আবার দেখো কি করব বলতো, সিডি রেখার আমরা লম্ব অভিক্ষেপ নির্ণয় করব কার উপর, এবি রেখার উপর। তাহলে কি করব, দুইটা প্রান্ত বিন্দু থেকে লম্ব আঁকতে হবে। তাহলে প্রথমে এই প্রান্ত থেকে যদি আমরা লম্ব আঁকি, ওকে বল। আচ্ছা, আরেকটা কথা আছে কি বলতো, আরেকটা আছে এই প্রান্ত থেকে, তো এটা তো এই রেখার উপর লাগাই আছে, এখান থেকে লম্ব আঁকার কিছু আছে না, নেই। তাহলে দেখো ভাই এটা নাম দিলাম আমি ই দিলাম। তাহলে এবার দেখো এই সিডি রেখার যে লম্ব অভিক্ষেপ, এটা কত বলতো ভাই, এই ডি ই। ওকে, এই আছে অবস্থা। ওয়েল, এবার দেখো ভাই আরেকটা যদি আমরা দেখি কেস, এই একটা রেখা, আমরা দেখো এই যে একটা বিন্দু, এই বিন্দুর লম্ব অভিক্ষেপ কি হবে জানো, কোন একটা বিন্দুর লম্ব অভিক্ষেপ ভাই বিন্দুই হবে। ওকে, তো দেখো, এবং আমি যদি দেখো একটা যদি লম্ব আঁকি, ওই যে লম্ব রেখার মতন কেসটা অনেকটা ওই টাইপের। ওকে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক আমরা এতটুকু এটা ভালোভাবে মনে রাখবো, যে কোন একটা বিন্দুর লম্ব অভিক্ষেপ কি আসবে বলতো ভাই, একটা বিন্দুই আসবে, অন্য কিছু আসবে না। তো আশা করি তোমরা লম্ব অভিক্ষেপ ব্যাপারটা বুঝবা। ওয়েল, তো এবার দেখো ভাই আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কিছু উপপাদ্য আসছে, আমরা ওই উপপাদ্যগুলো একটু দেখবো জাস্ট। তো দেখো প্রথমে আছে স্থূল কোণী ত্রিভুজের ক্ষেত্রে, আমি সংক্ষেপে শুধু স্থূল কোণ লিখে রাখছিলাম। ওকে, তো ধরো এ বি সি, পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল বলতো ভাই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে।
পরে সমসাময়িক যারা গণিতবিদ ছিল তারা কি বলছিল জানো, যে আচ্ছা পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে একটা কোণের মান হচ্ছে, মানে সমকোণী ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি। তাহলে দেখো আচ্ছা আমি একটু দেখি তারপরে। এই যে দেখো কোন পরিপ্রেক্ষিতে এই উপপাদ্যগুলো আসছিল। তো ধরো এটা আছে একটা ত্রিভুজ নিয়ে, এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ। এই কোণটা আছে কি বলতো 90 ডিগ্রি। ওকে, তো দেখো ভাই এটা আছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে যদি উপপাদ্যটা যদি দেখি, তো দেখো তো এখানে দেখো তো এই যে সি কোণটা ভাই কি কোণ হবে বলতো, অবশ্যই এটা একটা কি স্থূল কোণ। তো এই স্থূল কোণের উপর যদি বর্গের মান আমরা দেখি, তো আহ তো এখন দেখো ভাই আমরা এই যে স্থূলকোণী ত্রিভুজেরটা যদি একটু দেখি, ওকে। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমাদের এই যে সি কোণটা, এই যে সি কোণটা একটা কি বলতো ভাই স্থূল কোণ না। তাহলে সি কোণের বিপরীত বাহু কিটা বলতো, এবি, তারপর স্কয়ার। এইটা ইকুয়াল কি হবে বলতো, এই বাহুটার মান, বাহুটার মান হবে অপর দুই বাহু যে আছে না ওদের বর্গের স্কয়ার। তাহলে একটা হচ্ছে বিসি স্কয়ার, যোগ একটা হচ্ছে কি বলতো ভাই এসি স্কয়ার, যোগ 2 ইন্টু, আচ্ছা স্থূল কোণ হলে কি হয় যোগ হয়, তোমরা জানো এটা। ওকে, তাহলে 2 ইন্টু এই যে দুই বাহু দুটো আছে না, একটা বিসি একটা এসি, তাহলে দুই বাহু যে কোনো একটা, তাহলে আমি বিসি কে নিলাম, ভূমি বরাবর যেটা থাকবে সেটা আমি নিলাম। ওকে, তাহলে বিসি। এবার দেখো এই যে এসি, এসির কি দুই বাহুর যখন যে কোনো একটা যদি নেও, তাহলে অপরটার কি নিতে হলো তো ভাই লম্ব বিক্ষেপ। এখন এসি রেখার লম্ব বিক্ষেপ যদি আমরা একটু আঁকি, এইরকম হবে না একটা ভাই, আমি খালি হাতে আঁকার চেষ্টা করো। ধরো এটার নাম দিলাম কি বলতো ডি। তাহলে এসি রেখার লম্ব বিক্ষেপ হবে কি বলতো সিডিটা হবে না, এইটা। ওকে, এইটা আমরা পড়ছিলাম। এবার দেখো যদি আমরা যদি ভাই সূক্ষ্মকোণের ক্ষেত্রে এই উপাদানটা যদি দেখি, আবারও দেখো এ বি সি। ওকে, বিটা আছে কি কোণ বলতো সূক্ষ্মকোণ। ওকে, আবার দেখো ভাই সূক্ষ্মকোণের বিপরীত হোক এটা এসি, তাহলে এসি স্কয়ার ইকুয়াল যেটা হবে অপর দুই বাহু, একটা আছে এবি আর একটা আছে এসি, বিসি। এবি স্কয়ার যোগ কি বলতো বিসি স্কয়ার, মাইনাস হবে এবার ভাই। যদি সূক্ষ্মকোণ হয় তাহলে কি হবে মাইনাস, আর স্থূলকোণের ক্ষেত্রে আগে কি ছিল বলতো প্লাস হয়েছিল। এই যে এই জায়গাটা দেখো। ওকে, এই জায়গাটা তোমরা ভালোভাবে খেয়াল করো। তাহলে দেখো 2 ইন্টু হবে দুই দুই বাহুর যে কোনো একটা, আর একটা আছে এবি আর একটা আছে বিসি। তাহলে কোনটা নিবে, আমি বলছিলাম ভূমি সমতলে যেটা থাকবে সেটা নিবে। নিতে হবে আমার কোনো কথা নাই, এটা একটু সুবিধা হয় ভাই। তাহলে অপর বাহুটা কি থাকে বলতো ভাই, বিসি কে যদি নিয়েছি এবি, তাহলে এবি রেখার একটা কি আঁকতে হবে লম্ব বিক্ষেপ। তো এই যে লম্বটা আঁকি, এই যে ধরো ভাই এটা আছে ডি, তাহলে এটা আছে এবি রেখা, তাহলে এবি রেখার লম্ব বিক্ষেপ কি হবে বলতো বিডি। ওকে, এই আছে অবস্থা। আবার দেখো এখানেও যদি আমরা ওই সূত্রটা যদি অ্যাপ্লাই করার চেষ্টা করি ভাই, এ বি হ্যাঁ সি। তো দেখো এখানেও দেখো যদি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে বি কোণটা হচ্ছে ভাই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বিভেদ এটা এসি, তারপর স্কয়ার ইকুয়াল কি হবে অপর দুই বাহু। তাহলে এসি বাদে অপর দুইটা বাহু একটা কি বলতো ভাই এবি আর আছে কি বিসি। তাহলে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এখানে মাইনাস হবে তাই না, যেহেতু সূক্ষ্মকোণ। স্থূল কোণের বিপরীত বাহু হলে কি হয় প্লাস হয়। ওকে, তাহলে ওই দুই বাহুর কি করবো এবার, যে কোনো একটা নেবো, একটা আছে বিসি আর একটা আছে এবি। তাহলে বিসিটা আমাদের ভূমির সমান্তরাল না, তাহলে আমি বিসি নেবো। তাহলে 2 ইন্টু আছে কি বলতো ভাই বিসি ইন্টু, এবার দেখো অপর বাহু কি বলতো এবি না, এখন এবি এর লম্ব বিক্ষেপ এবি, এটা এই যে এটা এবি, এটা লম্ব বিক্ষেপ যদি একটু বাড়াই নিই বাহুটাকে, এই যে এই যে লম্ব বিক্ষেপ, তাহলে এই যে এবি রেখার লম্ব বিক্ষেপ ভাই পুরো বিডিটা হবে না। ওকে, ইন্টু আছে বিডি। ওকে, দ্যাটস ইট। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং মজার ব্যাপার দেখো আহ দুই ক্ষেত্রে দেখো তো উৎপাদ্যটা একই না, একই আসলো রেজাল্টটা, যদিও বা ছবিটা একটু দেখতে আলাদা, দেখতে অন্যরকম হয়েছিল। ওকে, এই হচ্ছে অবস্থা। অর্থাৎ ছবি কোন টাইপের দেখতে কেমন হলে হলো ভাই এটা ব্যাপার না, তুমি যদি লজিক্যালি ঠিক রাখো তাহলে তোমার এটা কোনো ব্যাপার হবে না বের করা। ওকে বল, তো এবার দেখো পরেরটা যদি একটু দেখি, এবার আমরা একটু দেখবো ভাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। কার উপপাদ্য, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য যদি আমাদের জানতে চাই, তাহলে আমাদের প্রথমে কি জানতে হবে একটু জানো। আচ্ছা একটু যদি বড় করি, সাইজটা ছোট হয়ে গেছে। ওকে, তো তোমরা মধ্যমা তো জানো নাকি, কি বলতো মধ্যমা। মধ্যমা যদি আমরা একটু জানতে চাই, তো ধরো আমি আবার একটা আজাইরা ভাবে একটা ত্রিভুজ আঁকতেছি, ওই ত্রিভুজটাতে আমরা হাত না দেই। তো ধরো
আহা, একটু লাগে নাই, ওকে বল। তো দেখো আমাদের এটা একটা হচ্ছে ভাই ত্রিভুজ এ বি সি। তো ধরো এই যে এ বি সি এগুলো হচ্ছে এক একটা কি বলতো কৌণিক বিন্দু বা কি শীর্ষবিন্দু। তো আমি যে কোনো একটা শীর্ষবিন্দু নিতে পারি, ওকে, আমার ইচ্ছা। তো বল ধরো আমি এ বিন্দু থেকে একটা কি আঁকবো, মধ্যমা আঁকবো। তাহলে এ, এখন তুমি কি করবা, এই যে যে শীর্ষবিন্দু নিবা ওটার বিপরীত দৈর্ঘ্যের দিকে তাকাও, তাহলে এ বিন্দুর বিপরীত দৈর্ঘ্য কেটে বলতো বিসি না? ওই বিপরীত দৈর্ঘ্য কি নিবে এবার ভাই, মধ্যবিন্দু নিবা, কি নিবা, মধ্যবিন্দু। এবার দেখো এই মধ্যবিন্দুর নাম দিলাম, ধরো কথার কথা ডি দিলাম। তাহলে এখন এ আর ডি যদি ভাই তুমি যোগ করো, তাহলে যে একটা রেখা পাবা, এটাই হবে একটা কি বলতো ভাই, মধ্যমা। ওকে, এবার ধরো আরেকজন বললো যে আচ্ছা ভাই আমরা এক কাজ করি, বি বিন্দুকে সিলেক্ট করবো। তাহলে এবার দেখো যদি বি চয়েস করো তুমি, বির বিপরীত দৈর্ঘ্য এটা বলো তো ভাই, এসি। আচ্ছা ধরো এসির মধ্যবিন্দু এই যে এটা, এটার নাম দিলাম ই। আবারও দেখো এই শীর্ষবিন্দু আর বিপরীত দৈর্ঘ্যের মধ্যবিন্দু যোগ করো, তাহলে আবার একটা তুমি কি বলতো ভাই, কি পাচ্ছ, মধ্যমা পাচ্ছ। ওকে, এস অবস্থা, এই মধ্যমাটার নাম কি বলতো, বি। এবার ধর আরেকজন বললো যে না আমি সি থেকে যদি টানি, তাহলে কি হবে দেখো তো, সির বিপরীত দৈর্ঘ্য কি এবি, এবির মধ্যবিন্দু একটা নির্ণয় নেই চোখের আন্দাজে, ধরো এটা, এবং এটা নাম দিলাম কি বলতো, এফ। তাহলে এই যে সি আর এফ যোগ করো ভাই, ওকে, খুব বাজে হয়েছে, তাহলে এটা একটা কি বলতো, মধ্যমা। ওকে, তাহলে একটা ত্রিভুজে কয়টা মধ্যমা কাজ হয়, তিনটা। তাহলে এখন দেখো আচ্ছা মধ্যমা তিনটা দেখো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে না? ওকে, ছেদ করছে। তাহলে এটাকে না কি বলে বলতো, ভর কেন্দ্র বলে। ওকে, এবং এটাকে মানে জি দ্বারা প্রকাশ হচ্ছিল। আর প্রতিটা, আচ্ছা দেখো, ভর কেন্দ্র প্রতিটা মধ্যমাকে কি করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, এই যে অবস্থা, যেদিকে বড় সেদিকে 2 নিবা, ছোট দিকে কি নিবা, 1 নিবা। এখন দেখো ভাই আমরা এখান থেকে যেহেতু মধ্যমা একটু ছিলাম, আমরা অ্যাপোলোনিয়াসের উপর দেখুন করতেই পারবো। তো দেখো এটা একটু আমরা যদি স্লোতে যদি যাই, এ বি সি। আচ্ছা আরেকটা কথা দেখো, বিন্দুগুলোর নাম কি কোন লেটার দিয়ে প্রকাশ করা হয় বলতো, ক্যাপিটাল। আচ্ছা কিন্তু বাহুর মানগুলোকে ভাই স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়। তো দেখো বাহুর মান বের করার টেকনিক দেখাই আমি। এই যে দেখো এটা বি বিন্দু না, বি কোণ না? তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি না? তাহলে এটাকে আমরা এর মান হবে স্মল বি। বুঝছো? আবার দেখো এটা সি কোণ না, সি কোণের বিপরীত বাহু কি বলতো ভাই, এ বি। তাহলে সি কোণের বিপরীত বাহুর মান কি হবে বলতো, স্মল সি। এ কোণের বিপরীত বাহুর মান কি হবে বলতো ভাই, স্মল এ। এটা আশা করি নাম করা তো করা শিখলাম। এবার আমরা কি করবো জানো, আমি এই তিনটা শীর্ষবিন্দু থেকে যে কোনো একটা শীর্ষবিন্দু চয়েস করবো। তো ধরো আমি এ এ নিব। তাহলে এই যে এ বিন্দু থেকে বা এর বিপরীত বাহু আমরা আমরা কি করবো, একটা মধ্যবিন্দু নিব, দ্যাট মিনস মধ্যমা আঁকবো এই বিন্দু থেকে, বাংলা কথা। তো ধরো আমি এটা আঁকলাম, ওকে, ওকে। তো ধরো এটা নাম দিলাম কি বলতো, আচ্ছা আমি ছবিটা একটু নেই, আমি স্ট্রেট লাইন যদি ঠিকঠাক মতো আঁকার চেষ্টা করি একটা, ওকে বল। তাহলে এই যে বলতো এই মধ্যবিন্দুর নাম দিলাম কি বলতো ভাই, ডি। আছে এটাকে আপাতত আমি একটু মিশিয়ে দিই, এটা পুরোটাই এ আর বিসি বাহুর মান এ, আমরা এটা মাথায় রাখতেছি। ওকে, আচ্ছা এই বিন্দুটার নাম হচ্ছে ডি। আচ্ছা তাহলে বিডির মান কত হবে বলতো ভাই, এ ভাগ টু হবে না, অর্ধেক হবে। আবার ডিসির মানও কি হবে বলতো, অর্ধেক হবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আচ্ছা এখন, আচ্ছা আমি এই বাহুর মানগুলোকে উঠাই দিচ্ছি আপাতত, এটার দরকার নেই আমাদের, যখন লাগবে আবার আমি ওটা শিখাইলাম, তুমি তোমরা একটু মনে রাখো। Well, তাহলে এবার দেখো যেটা কথা, যখন তুমি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বের করবে ভাই, উপপাদ্য যেটা দেওয়া আছে বইয়ে আমারও মুখস্থ মনে থাকে না, জয়বারে পড়ি তয়বারে ভুলে যাই। ওকে, তো দেখো আমরা মুখে মুখে করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা এই মধ্যমাটাকে যদি উঠাই দিই, দেখো বোঝার জন্য, ধরো ভালোভাবে উঠে নেই, তো ধরো আমরা উঠাইছি। তো দেখো এখন এখান থেকে আমরা কি করবো, তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা বলতেছে ভাই, তুমি একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু নিবা এবং ওই দুইটা বাহু দুইটার বর্গের সমষ্টি। তো ধরো আমার ইচ্ছা হয়েছে আমি এবি বাহুকে নেবো আর হচ্ছে এসি বাহুকে নেবো। ওকে, তুমি যে কোনো দুইটা বাহুকে নিতে পারো, তাহলে এবি স্কোয়ার যোগ হচ্ছে কি বলতো ভাই, এসি স্কোয়ার। তো কি বলতেছে আবারও আমি বলি, যে যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি ইকুয়াল যেটা হবে 2 ইনটু ভাই, এই যে তৃতীয় বাহু কোনটা বলতো, তাহলে তাহলে বিসিটা হচ্ছে আমাদের তৃতীয় বাহু না? তাহলে এটার হচ্ছে অর্ধেক, তাহলে তৃতীয় বাহু যেটা ওখান থেকে ওটার উপর একটা কি থাকবো, আঁকবা, মধ্যমা আঁকবা। খুব বাজে হয়েছে তো, ওকে বল। তাহলে তৃতীয় বাহুর কি অর্ধেক মানে বিডি, সরি বল কি হলো, বল। তো এখন দেখো অর্ধেকের উপর বর্গ যোগ ওই বাহুর উপর যে মধ্যমা রাখছি না, তার বর্গের সমষ্টির কি দ্বিগুণ। ওকে, এই অবস্থা বল। এখন দেখো তুমি যদি বলো যে ভাই আচ্ছা আরেকটা কাজ করেন তো, আপনি আরেকটা মধ্যমা আঁকেন তো,
এবার ধরো আমরা কি করবো জানো, এবার আমি ওইটাকে মিশিয়ে দিচ্ছি, জাস্ট আমরা সূত্রটা বানাইতে পারবো কিনা আমরা এটা একটু খেয়াল করবো। এবার ধরো কারো ইচ্ছা হচ্ছে যে এবি বাহুকে নিবে আর বিসি কে নিবে। ওকে, কাকে কাকে নিবে? এবি আর বিসি। ওকে, তাহলে এবি বাহু স্কোয়ার যোগ কি বলতো বিসি স্কোয়ার ইকুয়াল যেটা হবে 2 ইন্টু ভাই যে দুইটা বাহু নিবা সর্বশেষ তৃতীয় যে বাহুটা থাকবে না, ওটার মধ্যবিন্দু আঁকবা। তো ধরো এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা আমি দিলাম ই দিলাম, এবং ওটার উপর কি একটা কি আঁকবা বলতো, মধ্যমা আঁকবা। তাহলে এই তৃতীয় বাহুর কি হবে? অর্ধেক। অর্ধেক এখন তুমি এইও নিতে পারবে, সিও নিতে পারো। তাহলে ধরো এই নিলাম, এই স্কয়ার যোগ মধ্যমা স্কয়ার, মধ্যমাটা কি বলতো বি স্কয়ার। ওকে, আবার দেখো, আবার ধরো কারো ধরো ইচ্ছা হয়েছে যে না, উনি কি করবে না, সরি, এবার ধরো ভাই, এবার আমরা যে কাজ করবো, এবার আরেকজন বলতেছে কি না যে আমরা অগ্লেন বাহু নিব না, এবার আমরা নিব, ওকে। দেখো আমি যদি একটু দেখাই, এবারে একটু ঝামেলা হচ্ছে। বল, এবার ধরো কেউ বলতেছে যে কি করবে ও, এসি বাহু নিবে আর হচ্ছে বিসি বাহু নিবে। হ্যাঁ, নিতেই পারে। তাহলে দেখো এবার এসি বাহু স্কয়ার যোগ বিসি বাহু স্কয়ার, মানে যে দুইটা বাহু নিবা তৃতীয় যে বাহুটা থাকবে না ওইটার কি করবা ভাই, মধ্যবিন্দু নিবা। তাহলে দেখো তৃতীয় বাহুটা আছে আমাদের এবি, এবং ওটার উপরটা কি আঁকতে হবে, মধ্যম আঁকতে হবে, এবং এটার নাম দিলাম ধরো ধরো এফ দিলাম। তাহলে আবার দেখো 2 ইন্টু ওই বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেক, মানে এফটাই নিলাম, এ এফ স্কয়ার যোগ মধ্যমার স্কয়ার সি এফ স্কয়ার। ওকে, এই হচ্ছে অবস্থা। তো আশা করি তোমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ঠিকঠাক মতন অ্যাপ্লাই করতে পারবা। এটা মুখস্থ করিও না, ঠিক আছে? যদি মুখস্থ করো এটা হবে না, মিলবে না, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। বল, এখন আমরা আরেকটা জিনিস একটু শিখবো। সেই জিনিসটা কি বলতো, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যর মাধ্যমে বাহু ও মধ্যমার মধ্যে কি বলতো একটা সম্পর্ক স্থাপন করছে। তো দেখো ভাই, আমরা যদি আবার একটা ধরো আজাইরা ওয়েতে একটা ত্রিভুজ যদি একটু আঁকি, এটা একটা, থেকে এটা একটা, এটা একটা। তো বল, এখন আমি নাম যদি দিই এ, সরি, আমাকে নিতে হবে, পেন ঠিক করতে হবে, এ, এটার নাম দিলাম হচ্ছে বি, এটার নাম কি বলতো সি। দেখো এই ত্রিভুজের বাহু আর মধ্যমার সম্পর্ক আমরা মুখস্থ করব, ঠিক আছে? তারপরে একটু দেখাই এই মধ্যমার মানটা অনেক সময় বের করতে পারে ডিরেক্ট। তো ধরো এই যে এবি বাহু, এবি বাহু, আচ্ছা, এই যে দেখো আগে বাহুর নাম করো, মান দেওয়া শিখি। এই যে এটা সি কোণ না, সি কোণের বিপরীত হচ্ছে এবি, তাহলে এর মান কি হবে, স্মল সি। বি, এ কোণের বিপরীত বাহুর মান কি হবে বলতো ভাই, স্মল এ। বি বাহুর বিপরীত কোণের মান কি হবে বলতো, স্মল বি। আবার ধরো আমরা একটা কি করবো বলতো, এখানে একটা মধ্যম আঁকবো এ থেকে বিসি বাহুর উপর, এটার নাম দিলাম, আচ্ছা এটাকে আবার মিশাই দিচ্ছি, হ্যাঁ পরে দিব নি, সমস্যা নেই, জাস্ট আমাদের পরে মনে রাখবো। এটা আছে ধরো ডি। তো এখানে দেখো যদি প্যাসকেলের আমরা যদি এটা করি, আচ্ছা তার আগে মধ্যমগুলোর একটু মান দিয়ে দিই। এই যে এডি যে মধ্যমটা আছে না, এডি মধ্যমার মান ধরো আমি ভাই দিলাম স্মল ডি। আচ্ছা বাহুগুলোর মান একটু দেখাই, এবি বাহুর মান কি দেখাইছি, স্মল সি। বিসি বাহুর মান কি বলতো, বিসি বাহু কার মধ্যে বিপরীত বিন্দু, এ বিন্দুর বিপরীত না, তাহলে এটা হচ্ছে ভাই স্মল এ। এবার তো এসি বাহুর মান কি হবে, কি ধরবো, এসি বাহু কার বিপরীত, বি বিন্দুর বিপরীত না, তাহলে স্মল বি। এখন দেখো ভাই, আমরা এখানে যদি পিথাগোরাসের উপপাদ্যটা যদি অ্যাপ্লাই করি, আমরা এই বাহু দুটো নেবো, এই যে এইটা আর এই যে এইটা, এসি আর বিসি, এবি আর এসি। তাহলে এবি বাহুর মান কি বলতো, সি স্কয়ার যোগ এসি বাহুর মান কি বলতো, বি স্কয়ার, ইকুয়াল যেটা হবে বলতো 2 ইন্টু তৃতীয় বাহুর অর্ধেক, তাহলে বিডি স্কয়ার। আচ্ছা বিডি, হ্যাঁ বিডি দেওয়াই যায়। আচ্ছা এক কাজ করি, আমি এইভাবে তোমাদের দেখালে অসুবিধা হবে। প্রথমে পুরো বাহুটাই নেই, যে কোনো বাহু একটা আছে এসি আর একটা আছে এবি, তাহলে এবি স্কয়ার যোগ হচ্ছে কি বলতো ভাই, এসি স্কয়ার, ইকুয়াল যেটা হবে তৃতীয় বাহুর অর্ধেক, মানে 2 ইন্টু বিডি স্কয়ার যোগ ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমা, এটা হচ্ছে এডি।
স্কয়ার। তো এই জায়গাটা একটু ভাই আমি একটু যেকোনো একটা মধ্যমার মান কেমনে বের করে আমি এটা একটু দেখাচ্ছি, হ্যাঁ তোমরা একটু দেখো। দেখো এবি বাহুর মান আমি কি দিছি বলো তো, এই যে সি দিয়ে ধরছি না, সি বাহুর মান ধরে নাও, তো আশা করি বুঝছো। এসি বাহুর মান কত বলো তো ভাই, বি তারপর স্কয়ার ইকুয়াল আছে 2 বিডি। এই বিডি বাহু দেখো বিসি বাহুর মান পুরোটার মান হচ্ছে এ, তাহলে বিডির মান কত বলো তো ভাই, অর্ধেক এ ভাগ 2। তাহলে দেখো এ ভাগ 2 তারপর স্কয়ার যোগ এই যে এডি, এডি একটা মধ্যমা না, এই মধ্যমার মান কত ধরছি বলো তো ভাই, ডি, ডি ধরছি তারপর স্কয়ার। এখন দেখো আমরা যদি মানটা একটু ইজিলি বের করতে চাই, এটাকে লিখি বি স্কয়ার যোগ সি স্কয়ার ইকুয়াল, আচ্ছা এটাকে যদি স্কয়ার করি এ স্কয়ার ভাগ 4, 2 দ্বারা গুণ করলে হবে ভাই এ স্কয়ার ভাগ 2 যোগ 2 আর ডি স্কয়ার গুণ হবে তাই না, তাহলে টোয়াইস ডি স্কয়ার। ওকে, তাহলে এ স্কয়ার ভাগ 2 পাশে পাঠিয়ে দেওয়া যায়, আমরা যদি একবারে নেই বি স্কয়ার যোগ সি স্কয়ার মাইনাস হবে ভাই এ স্কয়ার ভাগ 2, এ স্কয়ার ভাগ 2 পাশে যায় মাইনাস তাই না। এই ক্যালকুলেশনটা যদি একটু আমরা ওকে করি, টোয়াইস ডি স্কয়ার, তোমাদের বইটা দেওয়া আছে ওকে, আমি তারপর দেখাচ্ছি কেন, দেখো বি স্কয়ার যোগ সি স্কয়ার লসাগু করলে এবং 2 এখানে গুণ হবে তাই না, মাইনাস আছে বলতো ভাই এ স্কয়ার। ওকে, তাহলে দেখো তো ডি স্কয়ারের মানটা কি হবে, এই 2 আর 2 কোনাখানি গুণ হবে না, এই যে এই 2 এই 2। ওকে, তাহলে ডি স্কয়ারের মান আসবে ভাই 2 ইনটু বি স্কয়ার যোগ সি স্কয়ার মাইনাস আছে এ স্কয়ার ভাগ আছে ভাই 2 2 স্যার। ওকে, এটাই মধ্যমার মানটা পেলাম। আচ্ছা এই মানটাকে যদি আমি একটু একটু এখান থেকে ওই দিকে ছবির দিকে কাছাকাছি নিয়ে যাই, ওকে বল, তো দেখো ভাই আমরা ওখানে নিয়ে যাবো। ওকে বল, তাহলে দেখো এই যে এটা ঝামেলা করতেছে না, এটাকে আমি যদি মিশিয়ে দেই, ওকে এখন দেখো এই যে ডি স্কোয়ার মানে এই মধ্যমাটার মান কি দাঁড়ালো, 2 ইন্টু বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, এই বি আর সি এটা কোন বাহু দেখো তো, এই যে এটা এই বি আর সি এই বাহুটা না ভাই, এই বাহুটা আর এই বাহুটা, আর মাইনাস এ স্কোয়ার, এটা কি বলতো, এই ডি মধ্যমাটা কোন বাহুর উপর বলতো ভাই, বিসি বাহুর উপর না, সেই বিসি বাহুর মান আছে এ ভাগ আছে 4। এটা একটু মনে রাখিও, খুব বেশি আসে না বাট মাঝে মধ্যে কাজে লাগতে পারে। এখন দেখো ত্রিভুজের যে কোনো বাহু আর মধ্যমার মধ্যে একটা সম্পর্ক আছে, কি আছে বলতো ভাই, একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক বলতো, ধরো বাহু তিনটাকে আমি এ স্মল বি স্মল সি এই তিন দ্বারা বললাম, আর মধ্যমা তিনটাকে ভাই ডি স্মল ই স্মল এফ। তো বলা হয় থাকে বাহু তিনটার বর্গের সমষ্টির 3 গুণ, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, 3 গুণ এই যে 3 ইকুয়াল যেটা হবে মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি ডি স্কোয়ার যোগ ই স্কোয়ার যোগ এফ স্কোয়ার, এদের কি বলতো ভাই 4 গুণ। এটা একটু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই রিলেশনটা যদি আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যাই, এই ত্রিভুজ সমবাহু, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি বলতো ভাই, তিনটা বাহু সমান হবে, মধ্যমা তিনটাও কি হবে বলতো সমান হবে, তাহলে এই রিলেশনটা তখন দেখি কেমন দাঁড়ায়, এই যে এই সূত্রটাই, তাহলে দেখো 3 প্রতিটা বাহুর মান তাহলে আমি এ স্কয়ার ধরবো, কোনো সমস্যা না যেহেতু সমবাহু, এবং প্রতিটা মধ্যমাও কি হবে সমান, ওদের মান আমি ডি ধরলাম, তাহলে ডি স্কয়ার যোগ ডি স্কয়ার যোগ ডি স্কয়ার। তাহলে আমি দেখো আমাদের এখান থেকে রিলেশন যেটা আসে 3, তিনটা স্কয়ার যোগ করলে হবে 3 স্কয়ার তাই না, ইকুয়াল 4 গুণন তিনটা ডি স্কয়ার যোগ করলে আসবে 3 ডি স্কয়ার, তাহলে ভাই 3 3 কি বলতো কাটা, তাহলে দেখো কি আসতেছে 3 গুণন এ স্কয়ার মানে কি বাহু স্কয়ার না, ইকুয়াল 4 গুণন ডি স্কয়ার, আচ্ছা ডিটা নাকি মধ্যমা তাই না, মধ্যমা স্কয়ার, আচ্ছা লিখে ফেলছি মধ্যমা, সমস্যা না। ওকে, তো এই জিনিসটা ভাই তোমরা একটু খেয়াল রাখবা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ওকে, আমরা খুব দ্রুত যেন বের করতে পারি, আমি এটা কিন্তু এখন খুব দ্রুত অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে কি আমি আবারও বলতেছি দেখো ভাই, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে রিলেশনটা যেটা আসতেছে 3 গুণন আছে বাহু স্কয়ার সমান 4 গুণন কি বলতো মধ্যমা স্কয়ার। ওকে, তো এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা। এখন আর একটা জিনিস দেখবো ভাই এই সূত্রটা থেকে, এবার দেখো এটা তো যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা সত্য কথা। এখন ধরো ভাই এই যে আমাদের যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, ওকে, এবং সিটা ধরো একটা অতিভুজ, সিটা কি বলতো অতিভুজ আমি ধরতেছি, তখন কিন্তু রিলেশনটা চেঞ্জ হয়ে যাবে।
তখন কি আসবে জানো, এখান থেকে আসে, আমি আর অত প্রুফ টুরুফ দেখাচ্ছি না, আমি একবারে ডাইরেক্ট কাজ করবো। তো তখন যেটা আসে ভাই, 2 ইন্টু আছে মধ্যমাত্রার বর্গের সমষ্টি বি স্কোয়ার যোগ ই স্কোয়ার যোগ কি বলতো ভাই এফ স্কোয়ার, এটা এগুলো আছে কত বলতো, 3 ইন্টু সি স্কোয়ার। বুঝতে পারছি? ওকে, আমি আবার বলতেছি, দেখো ভাই, ত্রিভুজ যদি একটা কি হয় বলতো, একটা সমকোণী ত্রিভুজ হয়, সেই ক্ষেত্রে এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো এবং সিটাকে আমরা কি ধরতেছি, অতিভুজ ধরতেছি, হ্যাঁ। তখন যেটা হবে ভাই বলতো, মধ্যমা তিনটার বর্গের সমষ্টির কয় গুণ, 2 গুণ। এটা গুণ কি হবে বলতো, অতিভুজের বর্গের 3 গুণের সমান। ওকে, তাহলে এই কটা রিলেশন যদি ভাই তোমরা মনে রাখতে পারো, আমরা আশা করি আমরা এখন এমসি খুব ইজিলি সলভ করতে পারবো। তো এখন দেখো ভাই, আমরা যদি এমসি গুলো সলভ করি, ওকে, তো কি অবস্থা দাঁড়ায়। তো প্রথমে দেখো, প্রথম যে 1 নম্বর এমসিকিউটা, এখানে যে জিনিসটা দেওয়া আছে, যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটা মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, ওকে, বলে ওই ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিছুক্ষণ আগে ভাই রিলেশনটা বলছিলাম, কি বলতো, আমি আবারও যদি লিখি, 3 গুণন বাহু স্কোয়ার ইকুয়াল আছে 4 গুণন কি বলতো ভাই মধ্যমা স্কোয়ার। ওকে, এই হচ্ছে অবস্থা। ওয়েল, তো আচ্ছা, আমরা এক কাজ করবো, বাহুকে এ দ্বারা প্রকাশ করবো আর মধ্যমাকে কি দ্বারা প্রকাশ করবো, ডি। তাহলে দেখো ভাই, যদি রিলেশনটা এমনি সুন্দর স্মার্ট হইতে আসে না, 3a² ইকুয়াল আছে 4d স্কোয়ার। তো আমাদের কি বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে দেখি ভাই কি আসে, a² ইকুয়াল আছে 4d² ভাগ আছে কত, 3। ওকে, তো এই জিনিসটাকে যদি আমরা এখন ভাই হিসাব করি, মান বসাই, তাহলে দেখি মান বসাও। ওকে, আচ্ছা আমি দেখাচ্ছি, দেখো, a ইকুয়াল, আচ্ছা এটাকে রুট করতে হবে, স্কোয়ারকে কাটতে গেলে, তাই না। তাহলে 4 কে রুট করলে 2, ডি কে রুট করলে কত হবে বলতো ভাই, শুধু ডি হবে, স্কোয়ার কাটা যাবে। আর 3 কে রুট করলে হবে √3। মান বসা এখন, 2 গুণন ডি, মধ্যমার দৈর্ঘ্য কত বলতো, 6 সেন্টিমিটার, আর এটা আছে √3। তাহলে এটাকে যদি কাটাকাটি করো, কত আসবে দেখো, আমি দেখাচ্ছি, ওদের মতন দেখাচ্ছি। 2 গুণন 6, 6 কে এইভাবে লেখা যায় না ভাই, 2 গুণন 3, আবার 3 মানে 2টা √3 গুণন হয় না। ওকে, ভাগ আছে √3, তাহলে √3 কি বলতো, কাটা। তাহলে যেটা আসে 2 গুণে 4 √3। তাহলে দেখো আমাদের গ নম্বর অপশনটা 4√3। ওকে, এই আছে অবস্থা, বল। এবার দেখো ভাই, আমরা যদি পরে 2 নম্বর এমসিকিউ যাই, 2 নম্বর এমসিকিউ একটু পড়ো, দেখো কি বলতেছে। 2 নম্বর এমসিকিউ বলতেছে যে যে এবিসি ত্রিভুজের মধ্যমাগুলোর বর্গের সমষ্টি কত বর্গ সেন্টিমিটার, এটা তোমাকে কি বলতে হবে, বের করতে হবে। তো ঠিক আছে, তো আমরা যেটা জানি, এখানে দেখো তিনটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এটা একটা কি ত্রিভুজ, সমকোণ। আমি যদি একটু ভাই আলাদা যদি আইকন, এটা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি বলতো সি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে কত বলতো 13, এটা কত হবে বলতো, এটা 12 হবে না, অবশ্যই 12 হবে। এটা কিন্তু বের করে নিতে হবে, তোমাদের এটা দেওয়া নাই। এই যে এটা ভূমি স্কয়ার বের করবা, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, আমি একবার নিলাম, ঠিক আছে। ওয়েল, এখন দেখো ভাই, এখন তোমাকে কি চাইছে, বর্গের মধ্যমাগুলোর বর্গের সমষ্টি। তাহলে আমরা যে কি জানি সূত্র, যে বলতো 3 গুণন বাহুগুলোর বর্গের সমষ্টি। প্রথম বাহু কত বলতো 5 নেই, তারপর স্কয়ার, যোগ পরের বাহু হচ্ছে 12, তারপর স্কয়ার, যোগ পরের বাহু কি বলতো ভাই 13, তারপর স্কয়ার, ইকুয়াল কি বলতো 4 গুণন মধ্যমাগুলোর বর্গের সমষ্টি, মানে ডি স্কয়ার যোগ ই স্কয়ার যোগ কি এফ স্কয়ার। এই ডি একটা মধ্যমা, ই একটা মধ্যমা, এফ একটা মধ্যমা, আশা করি এটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা হবে না, তখন দেখালাম। এখন দেখো ভাই, এটা যদি আমরা হিসাব করে নিই, তাহলে কত আসে দেখো তো, তোমাদের ক্যালকুলেটর দিয়ে তুমি হিসাব করবা, আচ্ছা আমি একবার হিসাব করি, হ্যাঁ। ওয়েল, তাহলে এটা হচ্ছে 25 যোগ হচ্ছে 144 যোগ হচ্ছে 69, ওকে, 3, পরে কি হবে 4 ভাগ। ওকে, তো এটা আসতেছে বলতো ভাই কত, আহ আচ্ছা আমার রেজাল্টটা কোনোভাবে কি ভুল আসলো, 3 গুণন বাহু 5, 25,
ওয়েল, এখন দেখো ভাই আমার প্রথমে হিসাবটা ভুল আসছিল। এখন দেখো এটা হিসাব করে আমার কত পাচ্ছে বলো তো? খ নাম্বার 253.54, মানে এই 4 পাশে ভাগ হবে, তাই না? ডি স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ হচ্ছে এফ স্কোয়ার। এই যে দেখো 3 গুণন এই যে 5 স্কোয়ার, এইভাবে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন দেখো তোমাদের এটা পারতে হবে নিজেই নিজে, তাই না? ভাগ 4, এটা রেজাল্ট করো 253.5। প্রথমে আমার ক্যালকুলেশনে ভুল ছিল, এটা দেখো 253.5। ওয়েল, তো এখন দেখো ভাই আমরা যদি একটা ধরো ত্রিভুজ আমরা একটা আঁকাই, হ্যাঁ? এই যে এটা একটা ত্রিভুজ। তো ওকে, এ, এটা ধরো ভাই বি, এটা হচ্ছে কি বলতো সি। আপাতত ধরো 3 নম্বরের সাথে আমাদের কোনো মিল নেই, আমরা আগে এটা বুঝি আগে একটু। তো ধরো বি কোণটা আছে কি বলতো ভাই, সরি, মানে স্থূলকোণ, তাই না? তাহলে এর উপর বর্গের সমষ্টি কত এরপর এই বাহুর বিপরীত বাহুর, এই বি কোণের বিপরীত বাহুর বর্গের মান কত হবে বলতো ভাই? এসি স্কোয়ার ইকুয়াল যেটা হবে কত আসবে বলতো? অপর দুইটা বাহু এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ কি বলতো ভাই 2 হ্যান ত্যান হ্যান ত্যান। আচ্ছা, এখন দেখো আমি যেটা মেনলি বুঝাতে চাচ্ছি, যদি কোনটা স্থূলকোণ হয়, স্থূলকোণের বিপরীত বাহুর বর্গ বাই কি হবে যেন অপর দুইটা বাহুর বর্গের চেয়ে বড় হবে, তাহলে এই এসি স্কোয়ারের মানটা কি হবে? অপর দুইটা বাহু কি বলতো ভাই? এ বি স্কোয়ার যোগ কি বলতো বিসি স্কোয়ার। আর এই বি কোণটা যদি ভালো ভাই বাই চান্স সূক্ষ্মকোণ হতো, তখন এখানে মাইনাস আসতো না? তখন কি হতো? এর বিপরীত বাহুর বর্গের স্কোয়ার কি হতো ভাই? ছোট হবে। অপর দুইটা বাহুর কি বর্গের যোগফলের সে কি হবে? ছোট হবে। এই জিনিসটা একটু বলতো মাথায় রাখতে হবে। ওকে, তো এখন দেখো ভাই আমরা যদি ওদের মতো ওদের ওদের কোশ্চেনে যদি ফিরে যাই, তাহলে অবশ্যই এটা ভালোভাবে মাথায় রাখবা। স্থূল কোণের বিপরীত বাহুর বর্গের মানটা কি হবে ভাই? বড় হবে। আর যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গের মানটা কি হবে বলো তো? ছোট হবে। তো এখানে দেখো, এখানে এই যে পি স্কোয়ার ভাই, আচ্ছা আগে ত্রিভুজটা যদি আমরা একটু আঁকি, আঁকতেও হবে, তাই না? তো ধরো আহ এই যে এটাতে তো নামকরণটা আমরা করতে পারি, ঠিক আছে? তো দেখো, হুম, ঠিক আছে না, যাই হোক আমি কি বার করলাম, ওকে বল। তো এখানে দেখো ভাই পি স্কয়ার, পিটা বড় বাহু হবে, তাই না? এই যে দেখো, তাহলে এটাকে পি দেই, এই যে দেখো এটা স্থূল কোণ হবে না? এই দেখো কেমন বুঝবা, এই যে পি স্কয়ারটা বড় না, তাহলে পি দেখো তো বোঝা যাচ্ছে ভাই এটা স্থূল কোণে বিভক্ত বাহু, তাহলে এটাকে পি দিব। এবং পি বাহু কোনটা বলো তো? বিসি বাহু না? ধরো এই যে এটা বি, এটা আছে কি সি, তাহলে এটাকে কি হবে? এটা কি হবে বলো তো ভাই? এ হবে। ওকে, তাহলে এখন দেখো আমরা এই যে এ বি বাহুর মান কত বলো তো? এই যে 8 কোশ্চেন অনুযায়ী দেখো। আর আর সি এ বাহুর মান কি দিছে বলো তো ভাই? কিউ। এই যে, তাহলে দেখো, তাহলে অবশ্যই এই কোণটা কি কোণ হবে বলো তো ভাই? স্থূল কোণেই হবে। ওকে, তাহলে দেখো এই যে খ নম্বর অপশনটা। ওকে, এসে অবস্থা। এবার দেখো ভাই আমরা যদি পরের এমসিকিউটাতে যদি যাই, পরের এমসিকিউটাতে কি বলতে চাই হতো? 3, 4, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বাহুগুলোর মধ্যমাগুলোর প্রকৃত বর্গক্ষেত্র সব বর্গের, মানে মধ্যমা তিনটার বর্গের সমষ্টি। তাহলে দেখো ভাই আমরা এটা জানি তো, 3 ডি স্কোয়ার যোগ পি স্কোয়ার যোগ এফ স্কোয়ার, সরি 3 না, এটা হবে কত হবে বলতো? 4 হবে। ইকুয়াল কি বলতো? বাহু তিনটার বর্গের সমষ্টি। 3 × a² যোগ b² যোগ c²। তো এখানে দেখো যদি আমরা অ্যাপ্লাই করি, আহ 4 পাশে যায় কি বলতো ভাই? ভাগ হবে। মধ্যমা তিনটার বর্গের সমষ্টি চাইছে, তাই না? তাহলে দেখো 3 প্রথম বাহু কত? একটা বাহু 3, তারপর স্কোয়ার, একটা বাহু 4, তারপর স্কোয়ার, আরেকটা বাহু কত বলতো ভাই? 5, তারপর স্কোয়ার। আর এই চারিপাশে এসে ভাগ হবে। ওকে, এখন যদি এটা তোমরা যদি হিসাব করো, আচ্ছা বল আমি হিসাব করতেছি করে দিয়ে, 9 যোগ 16 যোগ 25, হ্যাঁ, গুণন কত? 3 ভাগ 4। ওকে, এটা আসতেছে আবার কত আসতেছে বলতো ভাই? 37.5 আসছে আমার। এই যে দেখো 37.5। ওকে, বল, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো পরের অপশনটা কি বলতেছে ভাই? এবার বলতেছে যে সমকোণী ত্রিভুজের তিনটে মধ্যমার দৈর্ঘ্য দিছে, মধ্যমা তিনটা দৈর্ঘ্য দিছে। ওকে, তাহলে তখন বলতেছে অতিভুজের দৈর্ঘ্য কত? তো এটা দেখো তো সূত্র লিখে দিছিলাম না, যে 2 মধ্যমা ত্রয়ের যোগফল সমান কি বলতো ভাই? 3 কি অতিভুজ স্কয়ার, অতিভুজটাকে ধরো সি দিলাম, এটা বলছিলাম তখন দেখাইছিলাম কিন্তু। ওকে, তাহলে এখন দেখো আমাদের এই রিলেশনটা এখানে কাজে লাগবে। তাহলে ভাই দেখো আমরা যদি এখন মানগুলো সুন্দর করে বসাই দিই, তো ডি মধ্যমার একটা মান হচ্ছে 6, তারপর স্কয়ার
এটা বলছে 7 তারপর স্কয়ার, এটা বলছে 8 তারপর স্কয়ার সমান 3 গুণন সি স্কয়ার। 3 পাশাপাশি ভাগ হবে তাই না? তো একবার যদি হিসাবটা যদি আমরা করি ভাই, তো 30 ওকে, গুণন হচ্ছে 2 ভাগ 3। ওকে, তাহলে এটা 99.33 মানে 100 কাছাকাছি, তাহলে এটাকে রুট করতে আবার তাই না? তাহলে 10 এর চেয়ে একটু কম আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে 9.00, এই যে এটা হচ্ছে 9.97, এই যে এটা আসবে। আমার ক্যালকুলেটর দিয়ে, এটা ছোট ক্যালকুলেটর তো রুট একটু ঝামেলা হয়। ওকে, কুল। এখন দেখো ভাই, আমরা যে 8 নম্বর কলামটা যদি একটু খুঁজি, দেখি এবিসি ত্রিভুজে এসিবি এটা হচ্ছে কি বলতো সূক্ষ্মকোণ। তো ওকে বল, তো আমরা নিই একটা ত্রিভুজ আঁকি। তো দেখো এ, আচ্ছা সি আগে কোথায় হবে? সি সূক্ষ্মকোণ আছে এইটা না ভাই, এটা সি, তাহলে এটা হচ্ছে বি। তাহলে দেখো সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গ, এটা হচ্ছে এ বি তারপর স্কয়ার, এবং এই সূক্ষ্মকোণের ক্ষেত্রে এটা ছোট হবে, অপর দুইটা বাহুর বর্গের সমষ্টি। একটা হচ্ছে এসি স্কয়ার যোগ আরেকটা হবে কি তাহলে ভাই, বিসি স্কয়ার। এটা তো অপশনটা আছে। হ্যাঁ আছে, এই যে দেখো ঘ নম্বর অপশনে যে এবি স্কয়ার ইজ লেস দেন এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার দেয়। ওকে, এই হচ্ছে অবস্থা। এবার দেখো ভাই, 9 নম্বরের বিষয়গুলো যদি আমরা সলভ করি, 9 নম্বর আমাদের কি দিয়েছে বলো তো এবারও? তিনটে বাহুর দৈর্ঘ্য দিছে, মধ্যমা তিনটের বর্গের সমষ্টি। এটা তো তোমাদের এখন পারা উচিত তাই না? সূত্রটা আমি যদি শুধু লিখে দেই, যে 3 ইন্টু বাহুত্রয়ের বর্গের যোগফল ইকুয়াল কি বলতো 4 ইন্টু মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টির যোগফল। এবার কি বের করতে হবে? মধ্যমাত্রয়ের বর্গের সমান, যে এইটা বের করতে হবে। তাহলে এ বি সি প্রতিটা বাহুর মান কি বলতো ভাই দেওয়া আছে। আশা করি তোমরা এটা পারবা, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, এবার দেখো, এবার যদি আমরা এই 10 নম্বর এমসিকিউতে যাই, তো এখানে দেখো কি বলতেছে, পিকিউআর ত্রিভুজে পিকিউআর কোণটা হচ্ছে 90 ডিগ্রি চেয়ে ছোট, মানে পিকিউআর কোণটা সূক্ষ্মকোণ। তো দেখো, তাহলে কিউ কোণটা হচ্ছে সূক্ষ্মকোণে, যে এটা কিউ হবে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি বলতো ভাই আর। তাহলে দেখো এটা সূক্ষ্মকোণ। ওকে, এই যে এটা সূক্ষ্মকোণ। তাহলে দেখো এবার সূত্র রিলেশনটা যদি বের করি আমরা, সূক্ষ্মকোণের বিপরীত বাহু কত বলতো, পি এর না, এটার উপর স্কয়ার ইকুয়াল কি হবে বলতো ভাই, অপর দুই বাহু, একটা হচ্ছে পি কিউ স্কয়ার যোগ কিউ আর স্কয়ার, মাইনাস হবে তাই না, 2 ইন্টু, আচ্ছা এবার দিছে পি থেকে, পি এ হচ্ছে লম্ব কিউ আর এর উপর, তাহলে এখানে লম্ব রাখতে হবে, একটু বাড়াই দেই। এই যে দেখো এটা হচ্ছে এম মাইনাস 2 ইন্টু ভাই, যেটা হচ্ছে ওই দুই বাহুর যে কোনো একটা হচ্ছে কিউ আর নেও, ইন্টু কি হবে অপর বাহু কি বলতো ভাই, পি কিউ না। এখন পি কিউ এর লম্ব বিক্ষেপ কত বলতো, এই যে কিউ এম টা হবে না, এই যে সেই ভাই কিউ এম। ওকে, এই আছে অবস্থা। তো দেখো আমাদের এটা কোথায় আছে, দেখো তো ডাইরেক্ট মিলে যাবে আমাদের, ওই যে আমাদের খ নম্বর আছে, পি কিউ স্কয়ার যোগ কিউ স্কয়ার মাইনাস 2 ইন্টু কিউ আর ইন্টু কি বলতো ভাই কিউ এম। ওকে, ওয়েল, এবার দেখো আমরা যদি 11 নম্বর এমসিকিউটার দিকে ফোকাস করি, এবার পি কিউ আর একটা ত্রিভুজ, এস হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু, পি এম লম্ব কিউ আর, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। ওকে, তো দেখো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য চেক আউট করতে হবে। আবার যদি আমরা ছবি আঁকি, ছবি এঁকে নিবে বারবার। ওকে, তো দেখো, তো ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কি বলতো আর। আচ্ছা, এবার তারপর কি দেওয়া স্যার, এস হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু, যে ধরো এটা এস, এটা কিউ আর এর মধ্যবিন্দু। তাহলে দেখো এখানে পি এস একটা কি বলতো ভাই মধ্যমা হয়, তাহলে আমরা জানি যে কোনো দুই বাহুর বর্গ, তাহলে পি কিউ স্কয়ার যোগ কি বলতো পি আর স্কয়ার ইকুয়াল কি বলতো ভাই 2 ইন্টু তৃতীয় বাহুর অর্ধেক, অর্ধেক কত, কিউ এস নতুবা আর এস, তুমি যেটা নাও, কিউ এস স্কয়ার যোগ মধ্যমার কি স্কয়ার, পি এস স্কয়ার। এখন দেখো এই রিলেশনটা কোথায় আছে। ওকে, দেখো ঘতেই আছে একবারে ডাইরেক্ট, পি কিউ স্কয়ার যোগ কি বলতো ভাই পি আর স্কয়ার, 2 ইন্টু কিউ এস স্কয়ার যোগ পি এস স্কয়ার, মিলছে? এস অবস্থা। ওয়েল, এবার দেখো ভাই আমরা যদি 12 নম্বর এমসিকিউটাতে যদি যাই, 12 নম্বর এমসিকিউ দেখো তো কি বলতেছে। 12 নম্বর এমসিকিউ বলতেছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হ্যাঁ এ, আবার প্রতিটা মধ্যমা দৈর্ঘ্য 2 হলে এ এর মান বের করতে হবে না, বাহুর মান। তো আমরা তো সূত্র তো তোমাদের বলছিলাম যে 3 গুণন এ স্কয়ার মানে বাহু স্কয়ার ইকুয়াল 4 ইন্টু মধ্যমা স্কয়ার মানে ডি স্কয়ার। তো তোমাকে কি বের করতে হবে বলো তো, বাহু স্কয়ার এর মান বের করতে হবে। তাহলে দেখো ভাই এ স্কয়ার ইকুয়াল যেটা হবে 4 গুণন ডি স্কয়ার, ডি মানে কি বলতো মধ্যমা, মধ্যমান কত বলতো 2 তারপর স্কয়ার ভাগ আছে 3।
ওকে, তো এটা যদি তুমি এখন হিসাব করে দাও একেবারে এ পরে রুট করতে হবে তাই না? তাহলে 2 + 4 আছে 16 হচ্ছে 3, তাহলে রুট ওভার 5.33, 5.33, এটা আসতেছে ভাই আমার কাছে 2.30 সামথিং। ওকে, এই যে দেখো, এই যে হ্যাঁ, এই যে খ নাম্বার অপশনটা তোমরা ক্যালকুলেটর দিয়ে সাইন্টিফিক দিয়ে করবে। 2 একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি, এই যে সূত্র যে এটা ভাই, মধ্যমাত্রার বর্গের সমষ্টি। ওকে, এই হচ্ছে অবস্থা। তো আশা করি 13 নম্বর এমসিকিউটা তোমরা পারবা। এবার আমরা ভাই পরের পেজে যদি যাই, তো দেখো এখানে আমাদের কি বলতেছে, স্যার একটু জুম করি। ওকে ভাই, এবার দেখো আমরা 14 নম্বর এমসিকিউটা যদি দেখি, এখানে দেখো তো কি বলতেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমা দৈর্ঘ্য হচ্ছে 4 হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তো আমরা তো জানি ভাই, কি জানি বলতো, 3 গুণন বাহু স্কয়ার ইকুয়াল কি 4 গুণন মধ্যমা স্কয়ার, বা মধ্যমা সমষ্টি যাই বলো না কেন, দুইটাই ঠিক, ডি স্কয়ার। কখনো এ লিখতেছি, ডি লিখতেছি না, আচ্ছা বল, তো আমাদের কি বের করতে হবে, প্রতিটি বাহু এ বের করতে হবে। তাহলে 4 গুণন মধ্যমা, মধ্যমা কত বলো তো, 4 তারপর স্কয়ার ভাগ 3, এটা যদি হিসাব করো ভাই কত আসবে বলো তো, 16 64 ভাগ হচ্ছে 3, তারপর এটাকে রুট করতে হবে, তাহলে রুট হচ্ছে 21.33, এটা আসতেছে আমার 4.61। হ্যাঁ, এই যে খ নম্বর অপশনটা। ওকে, এই যে 4 এইটাকে একবারে, অনেক সময় কিন্তু পোলাপান শেষের দিকে এসে রুট করতে ভুলে যায় তাড়াহুড়া করতে গিয়ে। ওকে, আমার মতন তাড়াহুড়া আবার করিও না কেউ। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল করবো। এবার ভাই দেখো, আমরা যদি পরের এমসিকিউটা যদি যাই, দেখো তো পরের এমসিকিউ আমাদের কি বলতেছে। পরের এমসিকিউ বলতেছে যে এবিসি একটা ত্রিভুজ, সি কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, তো আঁকি, মানে সি কোণটা তো স্থূলকোণ তাই না? তাহলে ভাই এই যে এটাকে সি, এটা স্থূলকোণ বি। ওকে, তাহলে এবার যদি এটা যদি হয় এবং এটার মানগুলো দেওয়া দিয়ে দিছে, বিসি বাহুর মান হচ্ছে 2, এই যে এটা মান 2, এসি বাহুর মান হচ্ছে 5, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত, এই যে দেখো, এইটার দৈর্ঘ্যটা তোমাকে কি করতে বলো তো ভাই, বের করতে হবে। ওকে, আর কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। তো দেখো দেখি এটা কেমনে কি করবো আমরা, ঠিক আছে, এটা যদি আমরা পাই তাহলে আমরা তো অনেক কিছুই পাবো তাই না? এবিসি ত্রিভুজের সি কোণ আছে 120 ডিগ্রি, 20 ডিগ্রি। ওকে ভাই, এখন দেখো ভাই, এই যদি আমরা সলভ করতে যাই, আচ্ছা এই ছবিটা দেখো খুব শর্ট হয়ে যাবে, হ্যাঁ তোমাদের বোঝার জন্য আমি এটা মিশাচ্ছি। আমি একটা সমকোণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ আঁকতেছি, একটু ভালো রাখার চেষ্টা করি। দেখো নাহলে বোঝা কষ্ট হবে তোমাদের। দেখো ভাই, তাহলে এই যে ভাই, এখন দেখো, আমাদের এখানে সি কোণটা হবে 120 ডিগ্রি তাই না? এই যে দেখো, সরি পেন নিতে বলেছি। ওকে, এই যে সি কোণ, এটা হচ্ছে তাহলে এ দেওয়া ভাই, এটা হচ্ছে কি বলতে হবে বি। তাহলে দেখো এই যে আমাদের এইটার মান বের করতে হবে তাই না, এই যে এ বি বাহুর মান বের করতে হবে, ভালো কথা। আর বিসির মান দিছে 2, আর এসির মান দিছে ভাই 4। তো দেখো এখানে একটা মধ্যমা তোমার কি জানি বলে, লম্ব অভিক্ষেপ লাগবে না, কার লম্ব অভিক্ষেপ লাগবে বলো তো ভাই? আচ্ছা সূত্রটা যদি আমি একটু লিখি, যে দেখো, আহ স্থূল কোণের বিপরীত বাহু, সি কোণের বিপরীত বাহু কেটা বলো তো ভাই, এবি না? তারপর স্কয়ার ইকুয়াল কি বলতো, অপর দুই বাহুর বর্গের সমষ্টি, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি, এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার, স্থূল ক্ষেত্রে যোগ 2 ওই দুই বাহুর যে কোণটা আমি বিসি নিলাম, ইন্টু হবে অপরটার লম্ব, অপরটাকে এসি, এন্ড এসির লম্ব অভিক্ষেপটা ভাই আঁকতে হবে। তো এখন ধরো আমি এসির লম্ব অভিক্ষেপটা আঁকবো, এটা নীল কালার নেই, এই যে দেখো লম্ব অভিক্ষেপটা আমি লম্ব আঁকলাম, এটা নাম ধরো ভাই ডি দিলাম। ওকে, কি দিচ্ছি, ডি, এটা দিতে হবে। তাহলে এখন দেখো এসি এর লম্ব অভিক্ষেপ কি হবে বলো তো, সিডি হবে না আমাদের? এখন কথা আছে দেখো, এফসির মান জানি, বিসির মানও জানি, সবই জানি, কিন্তু সিডির মানটা আমরা জানি না। এখন দেখো তো, এই যে তোমরা জেনারেল ম্যাথে দূরত্ব উচ্চতায় তোমরা এটা করো নাই, আচ্ছা এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা করতে হবে বলো তো ভাই, 60 ডিগ্রি হবে না? তাহলে এসিডি ত্রিভুজে দেওয়া তো ভাই কসের সূত্রটা অ্যাপ্লাই করো তো, cos 60 ডিগ্রি সমান ভূমি ভাগ অতিভুজ না, ভূমি কেটা বলো তো সিডি, অতিভুজ কেটা বলো তো এসি। তাহলে দেখো এখন যদি সিডি ইকুয়াল কি বলো তো, এসি ইন্টু cos 60 ডিগ্রি, এসির মান কত বলো তো ভাই 4, cos 60 ডিগ্রি মান কত, হাফ, তাহলে কত আসে, হাফ মানে 2 আসে।
এখন দেখো মানগুলো বসাই দাও, সুন্দর করে হয়ে যাবে। এসির মান হচ্ছে 4, তারপর স্কোয়ার যোগ বিসির মান, ওটা আমার হিসাবটা কি ভুল ঠিক আছে না ভুল আছে? ওকে, এসির মান 5 হবে, দেখছো? এসির মান কত হবে? 5। আচ্ছা যাক, 5/2 মানে কত হবে বলো তো ভাই? এটা 2.5 হবে। হ্যাঁ, ওকে বল, ডোন্ট মাইন্ড। তাহলে দেখো, আমি যদি হিসাবটা এখন ঠিকঠাক মতন করার চেষ্টা করি। আচ্ছা বল, এসির মান কত বলো তো ভাই? 5, তারপর স্কোয়ার, বিসির মান 2, তারপর স্কোয়ার যোগ 2 গুণন বিসির মান 2 গুণন সিডির মান কত হলো বলো তো? 2.5। এখন ভাই এটা যদি হিসাব করি আমাদের দেখি কত আসে। আচ্ছা, 25 যোগ হচ্ছে 4 মানে 29 যোগ হচ্ছে 2.5 কে 2 দ্বারা গুণ 5 দুগুণ হচ্ছে 10, 10 তাহলে √39 হবে। এটা আসতেছে বলতো ভাই 6.24 সামথিং, এই টাইপের কিছু একটা। তো দেখি আমাদের রেজাল্ট মিলে ক নম্বর। হ্যাঁ, √39, এই যে একবার √39 আসছে। ওকে, এই হচ্ছে অবস্থা বল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে দেখো ভাই, আমরা যদি পরের এপিসোডের দিকে ফোকাস করি, পরের এপিসোডে দেখো আমাদের কি দিছে। মানে পি কিউ আর ত্রিভুজে পি কিউ স্কোয়ার, তাই না? পি কিউ স্কোয়ার ইজ গ্রেটার দেন কিউ আর স্কোয়ার যোগ পি আর স্কোয়ার হলে। ওকে, তাহলে দেখো আমরা আগে আবার ছবিটা আঁকে নিই ভাই। দেখো, পি কিউটা কিন্তু বড় ভাই। পি কিউটা কি হবে বলতো? বড়। আচ্ছা, এখন দেখো, তাহলে পি কিউ স্কোয়ার এটা আছে ভাই বড়, দেখো যে গ্রেটার দেন দিছে না? তাহলে এখন দেখো তো পি কিউ এর বিপরীত, এই যে দেখো পি কিউ, তাহলে এর বিপরীত বিন্দু কেটা হবে বলতো? বিপরীত কোন বিন্দু হচ্ছে আর হবে না? বা আর এর বিপরীত বাহু হচ্ছে কি বলতো ভাই? পি কিউ। ওকে, তাহলে দেখো এই, তাহলে এই যে আর কোণটা কি বলতো ভাই? স্থূল কোণ। তাহলে পি আর কিউ কোণটা কি হবে? সূক্ষ্ম কোণ। দেখি অপশন মিলাই। এই যে আর কোণটা কি বলতো? স্থূল কোণ। এক নম্বরটা ঠিক আছে। 2 নম্বরটা কি বলতেছে? কিউ পি আর কোণ, এই যে কিউ পি আর কোণ, এই যে এটা পি কোণটা, এটা হচ্ছে সমকোণ। সম্পূর্ণ মিছা কথা। এবার দেখো পি কিউ আর কোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে অপশন আমাদের কোনটা কোনটা ঠিক বলো তো ভাই? 1 আর 3। ওকে, এই হচ্ছে অবস্থা। এবার দেখো, এবার যদি আমরা পরের এমসিকিউটার দিকে ফোকাস করি, পরেরটাতে কি বলতেছে আমাদের? ডিইএফ একটা ত্রিভুজ। ওকে, এখানে ইএফ স্কোয়ার হচ্ছে, ইএফ টা বড়। আবার দেখো ওই সেম ছবিটা আঁকতে হবে। ওকে, তাহলে দেখো ভাই, ইএফ টা আছে বড়, ইএফ স্কোয়ার, এই যে ধরো ই, এটা এফ, এটা আছে বড়, তাহলে এটা আছে ডি। তাহলে দেখো এই যে ডি স্থূলকোণ না? তাহলে ডি কোণের বিপরীত বাহুটা কি হবে বলতো ভাই? ইএফ। ওকে, আচ্ছা বল, এবার দেখো তাহলে ডিটা স্থূলকোণ, ইটা হচ্ছে সূক্ষ্মকোণ, এফটা কি সূক্ষ্মকোণ? তাহলে দেখি আগেরটার মতন। ডিটা হচ্ছে স্থূলকোণ, আহ ইকে দিছে সমকোণ, মিছা কথা। এফটা আছে সূক্ষ্মকোণ, ঠিক আছে ভাই। তাহলে এটারও হচ্ছে 1 আর 3। আর সেম কোশ্চেন। ওয়েল, তো যাক, আমাদের কিছু করার নেই, দিল্লি তো আমাদের কি ভালো হয়েছে। এবার দেখো ভাই, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওয়েল, দেখো একটু মজা নিছে। প্রথমে বলতেছে ভাই দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে আবার একটা কোণ মান কয় ডিগ্রি দিছে বলতো? 90 ডিগ্রি। সমান সমান বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এবং একই সাথে ওটা কি হবে বলতো ভাই? সমদ্বিবাহু হবে। তো ধরো আমি একটু আঁকার চেষ্টা করি ভাই। Well, ওকে, এই যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ ভাই। ধরতেছি আমাদের এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু কি বলতো? সমান। ওকে, এবং এদের মান কত বলতো ভাই? 6, 6। এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তো প্রথমে দেখো বলতেছে এদের অতিভুজের মানটা বের করতে হবে। তো বের করি, ধরো নাম দাও এ বি সি। তো অতিভুজ তো বের করতে পারি ভাই। অতিভুজ ইকুয়াল কি বলতো? লম্ব স্কয়ার রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে 6 স্কয়ার যোগ 6 স্কয়ার, তাহলে দেখো কত আসে। 6 পরে 36, 6 পরে 36, মানে এটা হচ্ছে 72। তাহলে ভাই এটাকে যে একটু কাহিনী করা যায় না এইভাবে, এই যে ভাঙাটা দেখো তো, দেখাইছিলাম 36 গুণন 2, আর 36 এর রুট করে আসে 6 আর √2 6 √2। হ্যাঁ, আমাদের 1 নম্বর অপশন ঠিক আছে। তারপর দেখো বলতেছে সূক্ষ্মকোণদের প্রত্যেকের মান হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাই না? আচ্ছা ভাই, তো একটা মাথায় রাখবা, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণও কি হবে? সমান। তাহলে এইটা হচ্ছে 90 যদি হয়, তাহলে এই দুটো মিলিয়ে কত হবে ভাই? 90, এবং 90 কে 2 দ্বারা ভাগ করলে কত হলো তো? 45। তাহলে এটাও ঠিক। এবার দেখো কি বলতেছে? সমকৌণিক শীর্ষবিন্দু। আচ্ছা, সমকৌণিক শীর্ষবিন্দু মানে কি জানো? যে বিন্দুতে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, কোন বিন্দুতে? বিতে না? তাহলে এখান থেকে কি হবে?
অতিভুজের আমরা একটা লম্ব আঁকবো, তাহলে বি বিন্দু থেকে একটা লম্ব আঁকবো কার উপর? অতিভুজের উপর। তো দেখো আমি একটা আঁকি, হ্যাঁ, তো একদম পিওর হবে না। ওকে, ওয়েল, তাহলে ধরো ভাই এটা একটা লম্ব। দাঁড়া 1 মিনিট। তো ধরো আমার একটা কি আঁকবো, এটা একটা লম্ব বলে দিলাম, এইটা আছে ডি। ওকে, খুব বাজে হয়েছে কাটাকাটি। আমি একটু যদি ভালোভাবে এঁকে দেখাই, তো ধরো এই দুইটা বাহু সমান, এটা একটা সমকোণী ত্রিভুজ। এবং দেখো ভাই, এই 90 ডিগ্রি কোণ থেকে যদি আমি একটা এই অতিভুজের আমার যদি একটা লম্ব আঁকি, তাহলে কি হবে জানো? এই বাহুটা, এই বাহুটা, আর আর এই যে এটা, এই তিনটা কি হবে বলতো ভাই? সমান হবে। ওকে, তাহলে অতিভুজের মান কত পাইছিলাম বলতো? এটা পুরোটা মান হচ্ছিল 6√2। কত পাইছিলাম? 6√2। তাহলে দেখো এটা পুরোটাই ভাই কত? 6√2। ওকে, আচ্ছা আগের ছবিটা কি মিশে ভুল করলাম? দেখি পাবো। ওকে ভাই, হ্যাঁ পাইছি। এই দেখো, এই পুরো এসির মান কত? 6√2 না? এই যে দেখো পুরো এসিটা কত? 6√2। তাহলে এটা অর্ধেক। তাহলে কত? 6√2 কে ভাই 2 দ্বারা যদি ভাগ দাও, তাহলে কত আসবে? 3√2। ওকে, এই হচ্ছে অবস্থা। তাহলে মুদ্রা কথা ভাই, যদি এই 90 ডিগ্রি কোণটা থেকে, হ্যাঁ, তুমি যদি এই যে অতিভুজ আঁকো, অতিভুজের একটা লম্ব আঁকো, তাহলে এইটা এর অর্ধেক, এইটা আর এই যে এইটা, এই তিনটা আবার কি হয়ে যাবে বলতো ভাই? সমান হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা বল। তাহলে এখানে বলতো ভাই তিনটা অপশনে ঠিক। ওকে, এবং এটা মান দেখো তো 3√2 না? ঠিক আছে, তাহলে 1 2 3। ওকে, এই এমসিকিউটা একটু সলিউশন উল্টাপাল্টা স্টাইল হয়েছে, তো যাই হোক বুঝছো তো আশা করি। পুরোটার মান যেহেতু ভাই 6√2, তাহলে এটা অর্ধেকের মান কত আসবে? 3√2। তাহলে এটা 3√2, এটাও 3√2, তাহলে এটাও কত আসবে? 3√2। ম্যাথমেটিক্যালি ভাই কইরা বের করতে হবে লজিক্যালি, তো যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না, একটু টেকনিক্যালি করি, হ্যাঁ। এসে অবস্থা বল। তো এবার দেখো, আচ্ছা আমি কেন জানি ওইটা পরে মজা পেলাম না। আচ্ছা আমি আবার একটু দেখাতে হবে। দেখো ভাই, তো ধরো এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ। তো এই 90 ডিগ্রি কোণ থেকে তুমি যদি অতিভুজের উপর একটা যদি ভাই লম্ব আঁকো, তাহলে কি হবে জানো ভাই? এই অংশটুকু কি হবে? সমান। আবার এইটাও কি হবে? সমান। এটা মান যদি 5 হয়, তাহলে এটা মান হবে 5, এটার মান কত হবে বলতো? 5। ওকে, আশা করি বুঝতে পারছো। আশা বল। এখন দেখো ভাই, আমরা যদি এই ছবিটা দেখো 19 20 উত্তর দিতে হবে, তাই না? তো দেখো আমরা যদি একটু দেখি, বাবা, অনেক কিছু আছে। তো যাই হোক, ADBECF, এই যে দেখো ADBECF, এই তিনটা আছে আমাদের মধ্যমা। ওকে, ভালো কথা। ডিও অনুপাত ওয়ে, তাই দেখো, ও বিন্দুটা কি বলতো? ভর কেন্দ্র না? ওকে, তাহলে আগে বলতেছে ডিও মানে ছোটটা, ছোটটা হবে 1, বড়টা হবে 2, তাহলে এখন পর 2। এই যে ক নম্বর অপশনটা ঠিক। এবার দেখো বলতেছে, এই যে ADBECF, এদের বর্গের সমষ্টি কত বলতো? 72। মানে এরা কি মধ্যমা না ভাই? তা আমরা তো ভাই সূত্র তো জানি, যে 3 গুণন বাহুদের সমষ্টি, তাই না? A² যোগ B² যোগ C² ইকুয়াল কি বলতো? 4 গুণন মধ্যমাত্রার সমষ্টি, বর্গের সমষ্টি, F²। ওকে ভাই, তা আমাদের কি বের করতে হবে? মধ্যমাত্রার সমষ্টি কিন্তু ভাই দেওয়া আছে। ওকে, কি সে কার সমষ্টি দেওয়া আছে? মধ্যমাত্রার সমষ্টি দেওয়া আছে 72। তাহলে 3 উপরে যা হবে ভাই ভাগ, তাহলে 4 গুণন মধ্যমাত্রার বর্গের সমষ্টি আছে 72, ভাগ আছে 3। তাহলে ভাই কত হলো? তো 3 24 এবং 72, 4 24 গুণ করলে কত হবে বলো তো? 96। তাহলে এই হচ্ছে আমাদের ঘ নম্বর অপশনটা। ওকে, এই আছে অবস্থা। ওয়েল, এবার দেখো ভাই, এবার হচ্ছে পরের এমসিকিউটা যদি যাই, এখানে দেখো তো কি দেওয়া আছে। ওয়েল, 21 আর 22 নম্বর ছবিটা দেখি, 21 আর 22 হবে। আচ্ছা, ADBCF এটা হচ্ছে মধ্যমাত্রা, এদের দৈর্ঘ্য 3 5 4 হয়েছে, ভালো হয়েছে দেখিস। ABC ত্রিভুজের বাহুগুলোর বর্গের সমষ্টি কত? ওকে, তো এটা তো ভাই কিছুক্ষণ আগে করলাম, যে 3 ইন্টু হচ্ছে বাহুগুলোর বর্গের সমষ্টি যোগ C² ইকুয়াল হচ্ছে 4 গুণন মধ্যমাত্রার বর্গের সমষ্টি। আচ্ছা, মধ্যমা তিনটার কি কি দৈর্ঘ্য ভাই দেওয়া আছে? 3² 4, 3 একটা স্কোয়ার, একটা 4, তারপর স্কোয়ার, 5, তারপর স্কোয়ার। তাহলে ভাই 3 যা কি হবে বলতো? ভাগ হবে না? A² যোগ B² যোগ C² সমান 4। তাহলে এটা কত হয়? 9 16 25। আচ্ছা, এটা ক্যালকুলেটর ছাড়া করি তো, হয় নাকি? দেখো 4 গুণন 9 16 25, 25 25 কত বলতো ভাই? 50 ভাগ কত? 3।
ওকে, না ক্যালকুলেটর লাগবে বুঝি না, হবে হবে। তাহলে 4 5 200, 200/3 মানে কত ভাই? ক্যালকুলেটর ইউজ করি, 200/3 200/3 ওয়েল, এটা আসতেছে ভাই 66.667, মানে 6-7 হবে, 6-7। ওকে, এই যে দেখো ক নম্বর শূন্য ঠিক। ওকে, তো আশা করি বুঝতে পারছো। আরো কিছু এমসিকিউ আছে, আমি আজকে অলরেডি ক্লাসটা বড় গেছে, নেক্সট ক্লাসে সলভ করে দেবো। ওকে, সো ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? এসএসসি 25 রেজাল্ট ভালো করো, সরি এমসিকিউ ভালো করো, রেজাল্ট এমনিতেই কি বলতো ভাই ভালো হয়ে যাবে। ওকে।